রাশিয়া থেকে তেল আমদানির নির্ভরতা কমাতে ভারত এখন ভেনেজুয়েলা থেকে তেল কেনা শুরু করবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৩১ জানুয়ারি ফ্লোরিডা যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন। বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ ভারত গত বছর ভেনেজুয়েলা থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছিল। ট্রাম্প প্রশাসন সে সময় ভেনেজুয়েলার তেল কেনা দেশগুলোর ওপর ২৫% শুল্ক আরোপ করেছিল, যার ফলে ভারত এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। তবে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র সম্প্রতি দিল্লিকে জানিয়েছে তারা রাশিয়ান তেলের বিকল্প হিসেবে পুনরায় ভেনেজুয়েলা থেকে তেল আমদানি শুরু করতে পারে। ২০২২ সালে ইউক্রেনে আগ্রাসনের পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করলে মস্কো কম দামে তেল বিক্রি শুরু করে। সেই সুযোগ কাজে লাগিয়ে রাশিয়ার তেলের অন্যতম প্রধান ক্রেতা হয়ে ওঠে ভারত। এই প্রবণতা রুখতে এবং রাশিয়ার উপর চাপ সৃষ্টি করতে ট্রাম্প গত আগস্টে ভারতীয় পণ্যের উপর আমদানি শুল্ক দ্বিগুণ করে ৫০% করেছিলেন। তবে সম্প্রতি মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ইঙ্গিত দিয়েছেন, ভারত যদি রাশিয়া থেকে তেল কেনা উল্লেখযোগ্য হারে কমায় তবে ওই বাড়তি শুল্ক প্রত্যাহার করা হতে পারে। পরিস্থিতি সহজ করতে যুক্তরাষ্ট্র সম্প্রতি ভেনেজুয়েলার তেল শিল্পের উপর থেকেও কিছু নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। শনিবারের বক্তব্যে ট্রাম্প উল্লেখ করেন, ভারত ইরানের তেলের বদলে ভেনেজুয়েলার তেল কিনবে। যদিও বাস্তবে মার্কিন নিষেধাজ্ঞার কারণে ২০১৯ সাল থেকেই ভারত ইরান থেকে তেল লোড করা বন্ধ রেখেছে। গত ১ বছর ধরে চলা যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কের টানাপোড়েন কমার ইঙ্গিত দিচ্ছে ট্রাম্পের এই মন্তব্য এবং সাম্প্রতিক পদক্ষেপগুলো। এছাড়া চীনও চাইলে ভেনেজুয়েলার সঙ্গে তেলের চুক্তি করতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট।